বিডিআর এর হত্যাকাণ্ড নিয়ে তার ফুল স্টপ এবং প্লাস একটু ছোট করে যদি বলেন যে বিডিআর হত্যাকাণ্ডের দায় কার এটাও যদি একটু বলতেন। আচ্ছা, না, বিডিআর হত্যাকাণ্ডের দায় একটা কমিশন গঠন করা দেওয়া হয়েছে এবং জেনারেল ফজলুর রহমান স্যারকে ওটার দায়িত্ব দেওয়া হয়েছে। ব্রিগেডিয়ার সাইদুর রহমান আছেন, আরো অনেক আছেন, তারা সকলেই অত্যন্ত যোগ্য অফিসার এবং জেনারেল ফজলুর রহমান বিডিআর এর ডিজি ছিলেন। ওনারা এটা খুঁজে বের করবেন এবং স্যাররা এটাকে নিয়ে রাত দিন কাজ করছেন। আপনারা জানেন না, তারা রাত দিন কাজ করছেন, বহু ডকুমেন্ট সংগ্রহ করছেন, অনেকের কাছ থেকে অনেক কিছু জানতে চাচ্ছেন, এমনকি আমার কাছেও তারা কিছু জানতে চেয়েছিলেন, আমি যা জানি সেগুলো বলে আপনাকে দেখতে হবে, বাট এটা সময় সাপেক্ষ ব্যাপার। এখন এখানে কে এটা করেছে, ধরেন আমি একটা কথা বললাম, কিন্তু জেনারেল ফজলুর রহমান এখন কমিশনের প্রধান হিসেবে কিন্তু এটা একদম টু দি পয়েন্ট এখন বলতে পারবেন না, তার কারণ উনি এখন একটা পদে বসে আছেন, সেটা বুঝতে হবে। আচ্ছা, এখন আসেন আপনার আরেকটা প্রশ্নে, সেটা হচ্ছে যে জেনারেল ওয়াকার ওই যে রাওয়ার অনুষ্ঠানটাতে যে কথা বলেছিলেন, তখন আমি দেশে ছিলাম না, আমি বাইরে ছিলাম, আমি এটা দেখেছি পরে, এবং এটা নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছে, এটা আমি অস্বীকার করব না। আমি জানি না যে জেনারেল ওয়াকার এটা কি মানে টু দি পয়েন্ট কোনটাকে মিন করে এটা বলেছিলেন, তবে আমার যেটা মনে হয় যে আমাদের কিছু অবসরপ্রাপ্ত অফিসার এবং কিছু লোকজন আপনার এত বেশি মাত্রায় আবেগ মানে আপনার হুজুগ ছড়াচ্ছিলেন এবং গুজব ছড়াচ্ছিলেন বিভিন্ন বিষয় নিয়ে, যে এই বিষয়টাকে হয়তো তিনি বন্ধ করার কথাটা তিনি মিন করেছেন। কারণ হচ্ছে যে যখন বিডিআর হত্যার তদন্তের জন্য কমিশন গঠনের কথাটা আসে, পরে যে আমি শুনেছি, তখন উনি জেনারেল ওয়াকার সিনিয়র রিটায়ার্ড অফিসারদের কাছে কিন্তু মতামত জানতে চেয়েছিলেন যে কাকে আমরা এটার দায়িত্ব দিতে পারি, আপনারাই বলেন। তখন কিন্তু আমাদের অনেক অফিসার আলাপ আলোচনা করে জেনারেল ফজলুর রহমানের নামটাই এখানে সুপারিশ করেন এবং সেভাবেই সেনা প্রধান এই জিনিসটাকে আপনার থ্রু করেন এবং সেভাবেই এটা গঠিত হয় এবং আশা করা গিয়েছিল যে ওনারা জেনারেল ফজলুর রহমান যেহেতু দায়িত্ব নিয়েছেন, উনি এটাকে সেভাবে আগে এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু সেখানে হয়তো যেটা আমি শুনেছি, আমি যেহেতু দেশে ছিলাম না, আমি বলছি যে আমি শুনেছি যে আমাদের বেশ কিছু মানে লোকজন তারা অস্থিরতা হয়ে গেছিল। এখন আপনি যদি এত বড় একটা ঘটনার বিচার করতে চান এবং এটা অনেক আগের ঘটনা, তো জেনারেল ফজলুর রহমানকে সময় দিতে হবে, তার কমিশনকে সময় দিতে হবে। কিন্তু অনেকেই যদি বলেন যে না এখন এটা করতে হবে, আমি এটা দেখেছি, আপনি এটা দেখেছেন ভালো কথা, আপনি জেনারেল ফজলুর রহমানের কমিশনে গিয়ে সেটা বলে আসেন, আপনার তথ্য প্রমাণ দেন যে কোথায় কি হয়েছে সেটা জানান। আপনি যদি বাইরে এই কথাগুলো বলেন, ধরেন আপনি বিভিন্ন চ্যানেলে বলছেন, ইউটিউবে বলছেন, আপনি নিজে আপনার বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন, এমনকি আমাদের প্রেস ক্লাবে গিয়ে আপনি আপনার প্রেস কনফারেন্স করে সাংবাদিকদেরকে এটা বলছেন, পরের দিন এটা বড় করে আসছে, এটাতে হয় কি বিচার প্রক্রিয়া বা তদন্ত প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হচ্ছিল। আমি কি আশা করতে পারি যে আমাদের যারা দর্শক আছেন বা আমাদের দেশের মানুষ, আমি মনে হয় যে এখন যে কমিশনটা গঠন হয়েছে সেই কমিশনটা সুষ্ঠুভাবেই কাজ করছেন এবং তারা যথেষ্ট সুষ্ঠুভাবে কাজ করছেন, প্রচুর এভিডেন্স তারা জড়ো করছেন। তারা যারা ভিকটিম ছিলেন, যারা শহীদ হয়েছেন, তাদের স্ত্রীদেরকে সন্তানদের কাছ থেকে জিজ্ঞাসা করছেন, তাদের কাছ থেকে তথ্য নিচ্ছেন, যারা ওখানে অন্যান্য যা দায়িত্বে ছিলেন তাদেরকে তলব করছেন, তাদের কাছ থেকে তথ্য নিচ্ছেন, প্রত্যেকটা জিনিস খতিয়ে দেখা হচ্ছে। এখন এরপরে যদি আর কিছু না হয়, আমরা যদি সবাই অস্থির হয়ে যাই, তাহলে হবে না। আমার মনে হচ্ছে যে জেনারেল ওয়াকার তখন হয়তো এই সমস্ত দেখে যে এইভাবে যদি সবাই চতুর্দিকে অস্থিরতা সৃষ্টি করে, তাহলে তো সবকিছু বাধাগ্রস্ত হবে। এখন এটাকে আবার অনেকে আবার মিন করেছে কি, যে উনি হয়তো বলেছেন যে না এই বিচার প্রক্রিয়ায় সেনাবাহিনীর কেউ জড়িত ছিল না, এটা উনি ধামাচাপা দিতে চাচ্ছে। আসলে ব্যাপারটা সেরকম না। সেনাবাহিনীর অফিসাররা ওখানে তো সরাসরি সেনাবাহিনীর থেকে গিয়ে ওখানে কেউ কিছু করেনি, যারা বিডিআর এ ছিল সেনাবাহিনীর থেকে ডেপুটেশনে সবসময় বিডিআর এ আমাদের সেনাবাহিনীর অফিসাররা, সেনাবাহিনীর অফিসাররা ওইখানে গিয়ে তো কেউ কিছু করেনি, করেছে তো বিডিআর এর সৈনিকরা। হ্যাঁ, এবং এখানে তো আমাদের আপনি কিছু অফিসারের নাম এসছে যে তারা এখানে নীরব ভূমিকা পালন করেছেন বা তাদেরকে নিয়ে সন্দেহ আছে, এ ধরনের আছে। যেটা হওয়া উচিত যে এখন জেনারেল ফজলুর রহমান এটা বের করবেন যে সেই অফিসার আসলেই দোষী কি নির্দোষী, এবং সেটা তথ্য প্রমাণ। জনাব আপনাকে ধন্যবাদ।